আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কাজ ঢুকেছিল, একবার ডক্টর দেখিয়ে নেব। ডাক্তার দেখানোর মতন কিছু হয়নি। মা বাবা অপেক্ষা করছেন, আমরা তাড়াতাড়ি গেলে ওনারা খুশি হবেন। না, আমি যে কাজটা করেছি সেটা করা উচিত হয়নি, আমি বুঝতে পেরেছি। আমি আমাদের ছবি আবার তোমাকে বাঁধিয়ে দেব, সবটা ঠিক করে দেবো। সরি। মানুষ সবকিছু ভাঙতে পারে, কিন্তু চাইলেই সবকিছু নতুন করে করতে পারে না, পারা যায় না। মানুষ চাইলে সবকিছু ভাঙতে পারে, কিন্তু নতুন করে করতে পারে না, চাইলেও পারে না। আমি তোমাকে বারবার কষ্ট দিয়ে ফেলছি অপর্ণা, বারবার তোমায় আঘাত করে ফেলছি, ক্ষমা করো আমায়। অপর্ণা, এটা তোমার ঘর, তুমি এখানে থাকো। দরজাটা দিয়ে দাও। আমাকে ভুল বুঝলেন আপনি, বুঝতেই পারলেন না। মানুষ সবকিছু ভাঙতে পারে, কিন্তু চাইলেই সবকিছু নতুন করে করতে পারে না। আমি অপর্ণাকে কষ্ট দিয়ে ফেলছি, ওকে কাঁদালাম। আমি কথা দিয়েছিলাম অপর্ণাকে পৃথিবীর সমস্ত সুখ, সমস্ত আনন্দ এনে দেব, তার বদলে কি করে এই কষ্ট ওর ভোলাবো, কি করে লাঘব করবো এই কষ্ট, কিচ্ছু বুঝতে পারছি না। কেন 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 হচ্ছে, কেন হচ্ছে? তুমি রেডি হয়ে গেছো? ভালো লাগছে তোমাকে। বলছি আমরা আধ ঘন্টার মধ্যে বেরোবো, কেমন? আপনার জামাটা বের করে রেখেছি, দেখে নিন ওটা পরবেন কিনা। হ্যাঁ, তুমি যখন বের করেছো নিশ্চয়ই ভেবেই বের করেছো। না, ভালো তো। আপনার মনে হতেই পারে আপনি অন্য কিছু পরবেন। বলছি আর কিছু লাগলে বলবেন। একটু কি ভালোভাবে কথা বলা যাচ্ছে না আমার সঙ্গে? অপর্ণা, আই এম সরি, আমি দুঃখিত, আমার ভুল হয়ে গেছে, যাচ্ছে ভুল হয়ে। একবার আমার দিকে তাকাও না। এই অপর্ণা, প্লিজ। অপর্ণা, হ্যাঁ মা। তোমাদের জোটটা নিয়ে এসেছি, এটা মনে করে সঙ্গে নিয়ে যেও, এটা কাজে লাগবে। ধরো। তুমি এখনো তৈরি হওনি আর্য? হ্যাঁ, 5 মিনিটে রেডি হয়ে যাবো। অপর্ণা, মা বাবার কাছে যাচ্ছ, ওনাদের সামনে দুজনে একটু স্বাভাবিক থেকো। দেখো, স্বামী স্ত্রীর মধ্যে অনেক কিছুই হয়, আমি এসবের মধ্যে ঢুকতাম না যদি না তোমার অষ্টমঙ্গলায় ওই বাড়িতে যাওয়ার থাকতো।
যেটা আমি বুঝতে পারছি সেটা ওনাদের বুঝতে না দেওয়াই ভালো। হাসি খুশি ভাবেছে ও। আমি নিচে যাচ্ছি, তোমরা তৈরি হয়ে এসো। ও অপর্ণা, আপনি রেডি হয়ে নিন, আমি আসছি। শোনো, হাতটা দেখি, হাতটা দেখি, কাটা হাতটা দেখি। এখন ঠিক আছে। দেখি, এই ব্যাপারে আমি তোমাকে ভরসা করতে পারবো না। এক মিনিট দাঁড়াও। এখানে এসো, বসো বসো বসো। দেখি দেখি হাতটা দেখো। কাজ ঢুকেছিল, একবার ডক্টর দেখিয়ে নেব। ডাক্তার দেখানোর মতন কিছু হয়নি। মা বাবা অপেক্ষা করছেন, আমরা তাড়াতাড়ি গেলে ওনারা খুশি হবেন। আমি জানি আমি তোমাকে কষ্ট দিয়ে ফেলেছি। আমি তোমার মুখে হাসি ফিরিয়ে দেবো অপর্ণা, সব ঠিক হয়ে যাবে, আই প্রমিস। এসো তো। হ্যাঁ কেমন লাগছে বলো? ভালোই তো লাগছে না? হ্যাঁ, আসলে এর আগে বাড়িতে যখনই কোনো অনুষ্ঠান হতো আমি তো একাই সবকিছু সাজাতাম। আজকে তুমি হাত দিয়েছো, ঘরের চেহারা পাল্টে গেছে। আরে অপুর বিয়ের আগে কি আমার কাছে আর সময় থাকতো? তখন দিন কিভাবে কেটে যেত নিজেই টের পেতাম না। সেটাই, এটা ঠিক বলেছো। অবশ্য আমরা যা কিছু করি আমাদের সাধ্যমতো মন থেকে করার চেষ্টা করি। শুধু খেয়াল রাখতে হবে মেয়ে জামাই যেন কোনো কষ্ট না হয়, বিশেষ করে জামাইয়ের যেন কোনো অসুবিধে না হয়। তোমার বাবা জীবন। সদু কাকু, হ্যাঁ, কই গো? ওই দেখো সদু কাকু, এসে গেছো? আমাদের অপেক্ষাতেই ছিলাম। কিরে, তুই আবার বাজারের ব্যাগ হাতে করে? আরে যাই না, চেনেছি, ধরো না। বাবা এই দেখো কাণ্ড। আরে কাণ্ডের কি আছে? অপু তো আমাদেরও মেয়ের মতোই নাকি? মেয়ে জামাই আসবে আর আমরা খুশিতে কিছু করব না? না না, করবে, 100 বার করবে, আলবাত করবে। বাহ, সবই তো গোছগাছ হয়ে গেছে দেখছি। হ্যাঁ, আর ঘরটা কেমন সাজিয়েছি বলো? খুব সুন্দর। আচ্ছা শোনো না সুস্মিতা দি, বলছি ওরা এলে না আগে জোরটা খুলে নেবে, এই সে তারপর অন্য কিছু। হ্যাঁ, কিন্তু আমি ওই এটা ভুলে গেছি গো, জল মিষ্টি দিতে হবে তো ওরা আসলে। আরে ঠিক আছে, আমি আছি তো, আমি সব গোছগাছ করে নেবো। আরে সে তো ঠিক আছে, কিন্তু এখনো আসছে না কেন বলো? সকাল সকাল আসতে বললাম, দেখা নেই। ও সদু কাকু, একটা ফোন করি, হ্যাঁ ও বেরিয়েছে কিনা জিজ্ঞেস করি। রে বাবা, সতু কাকু চামচা, কিছু ফোন টোন করতে হবে না। আরে চলে আসবে ওরা। আর্য স্যার তোমার মেয়েকে নিয়ে তাড়াতাড়ি চলে আসবে। বাবা বাবা হয়েছে বটে একখানা, মেয়ের জন্য একেবারে অস্থির অস্থির করছে। অস্থির হবো না? কতদিন পরে মেয়েটা বাড়িতে আসছে বলো তো? হ্যাঁ?